আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি নাদিয়া বেগম। আপনারা দেখছেন নূরের পথে। এই পৃথিবীতে মানুষ একা নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভালোবাসা, দায়িত্ব আর শান্তির জন্য। আর সেই শান্তির একটি পবিত্র পথের নাম নিকাহ। কিন্তু প্রশ্ন হলো, নিকাহ কি শুধু সামাজিক একটি অনুষ্ঠান, নাকি এর ভেতরে আছে আরও গভীর কোনো অর্থ? আজ আমরা জানব ইসলামের আলোকে বিয়ে বা নিকাহ আসলে কি। নিকাহ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। এর অর্থ বন্ধন, সংযুক্তি, বৈধ সম্পর্ক। ইসলামে নিকাহ মানে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী একটি বৈধ ও পবিত্র দাম্পত্য সম্পর্কের চুক্তি। এটি কোনো লুকানো সম্পর্ক নয়, বরং সমাজের সামনে ঘোষিত একটি হালাল বন্ধন। শরীয়তের ভাষায় নিকাহ হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক বৈধ হয় এবং উভয়ের অধিকার ও দায়িত্ব নির্ধারিত হয়। অর্থাৎ নিকাহ শুধু ভালোবাসার নাম নয়, এটা দায়িত্বের নাম, আমানতের নাম। কেন নিকাহ প্রয়োজন? না, মানুষের মনে চাহিদা আছে, আবেগ আছে, আকাঙ্ক্ষা আছে। ইসলাম এই চাহিদাকে অস্বীকার করেনি, বরং একে পবিত্র পথে পরিচালিত করেছে। নিকাহ হারাম থেকে বাঁচায়, চরিত্র রক্ষা করে, চোখ ও হৃদয়কে পবিত্র রাখে, একটি শান্ত পরিবার গড়ে তোলে। এজন্যই নিকাহ শুধু প্রয়োজন নয়, এটি রহমত। নিকাহ কি ইবাদত? হ্যাঁ, ইসলামে নিকাহ ইবাদত। যখন একজন মানুষ হালাল পথে নিজেকে রক্ষা করার নিয়তে নিকাহ করে, তখন তার এই সম্পর্ক ইবাদতে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, নিকাহ শুধু অনুমতি নয়, এটি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ। আজ আমরা নিকাহকে কঠিন করে ফেলেছি। মোহর নয়, দাবি বেড়েছে। সরলতা নয়, প্রদর্শন বেড়েছে। ফলে হারাম সহজ হয়েছে, হালাল কঠিন। কিন্তু ইসলাম কখনই হালালকে কঠিন করেনি, আমরাই করেছি। নিকাহ আমাদের শেখায় দায়িত্বশীল হতে, ধৈর্য ধরতে, পরস্পরের হক আদায় করতে, আল্লাহকে ভয় করে জীবন গড়তে। নিকাহ মানে শুধু আমি তোমাকে ভালোবাসি নয়, নিকাহ মানে আমি আল্লাহর সামনে তোমার দায়িত্ব গ্রহণ করলাম। যদি আমরা নিকাহকে আল্লাহর বিধান হিসেবে বুঝি, তাহলে আমাদের পরিবার বদলে যাবে, সমাজ বদলে যাবে। আজই নিয়ত করি, নিকাহকে সহজ করব, হারাম থেকে দূরে থাকব, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত রাখব। কারণ নিকাহ কোনো সাধারণ চুক্তি নয়, নিকাহ একটি ইবাদত। নিকাহ শুধু আবেগের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সামনে করা একটি চুক্তি। আর প্রতিটি চুক্তির মতো নিকাহেরও আছে নির্দিষ্ট কিছু শর্ত। এই শর্ত ছাড়া বিয়ে অনুষ্ঠান হলেও শরীয়তের দৃষ্টিতে তা নিকাহ হিসেবে গণ্য হয় না। আজকে আমরা জানব ইসলামের নিকাহের শর্তগুলো কী এবং কেন সেগুলো এত গুরুত্বপূর্ণ। শর্ত মানে এমন বিষয় যা পূরণ না হলে নিকাহ বৈধ হয় না। শরীয়তের ভাষায় শর্ত হলো নিকাহ সংগঠিত হওয়ার অপরিহার্য উপাদান। নিকাহের প্রথম ও প্রধান শর্ত হলো ইজাব ও কবুল। ইজাব মানে বিয়ের প্রস্তাব দেওয়া, কবুল মানে সে প্রস্তাব গ্রহণ করা। এটা অবশ্যই একই বৈঠকে হতে হবে, পরিষ্কার ভাষাই হতে হবে, স্বেচ্ছায় হতে হবে। জোর করে নেওয়া কবুল ইসলামে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় শর্ত প্রাপ্ত বয়স্ক ও সুস্থ বিবেক। যে ব্যক্তি নিকাহ করবে তার হতে হবে বোধসম্পন্ন, সুস্থ বিবেক সম্পন্ন। কারণ নিকাহ মানে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। অবুঝ বা মানসিকভাবে অক্ষম ব্যক্তি নিজ দায়িত্ব বুঝতে পারে না। তৃতীয় শর্ত সাক্ষী। নিকাহ গোপন সম্পর্ক নয়, এজন্যই ইসলাম সাক্ষীর ব্যবস্থা করেছে। নিকাহের জন্য প্রয়োজন কমপক্ষে 2 জন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ সাক্ষী, অথবা একজন পুরুষ ও নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাক্ষী ছাড়া নিকাহ নেই। সাক্ষী নিকাহকে সমাজে ঘোষিত করে। চতুর্থ শর্ত মোহর। মোহর কোনো উপহার নয়, মোহর হলো স্ত্রীর একটি অধিকার। মোহর নির্ধারণ করা ওয়াজিব, কম হলেও চলবে, পরে দেওয়া শর্তে হলেও চলবে, কিন্তু মোহর অস্বীকার করা ইসলামের জুলুম। পঞ্চম শর্ত ওয়ালি বা অভিভাবক। নারীর সম্মান ও নিরাপত্তার জন্য ইসলাম ওয়ালির কথা বলেছে। ওয়ালি মানে নারীর অভিভাবক, যেমন বাবা, দাদা, ভাই। অনেক আলেমের মতে ওয়ালি ছাড়া নিকাহ সইও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি ছাড়া কোনো নিকাহ নেই।
ষষ্ঠ শর্ত, হারাম কোনো বাধা না থাকা। নিকাহ তখনই বৈধ যখন দুজনের মধ্যে কোনো হারাম সম্পর্ক থাকে না, যেমন রক্তের সম্পর্ক, দূর সম্পর্ক। ইদ্যতের সময় নিকাহ। হারাম অবস্থায় করা নিকাহ শরীয়তে গ্রহণযোগ্য নয়। যখন এই শর্তগুলো পূরণ হয়, স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল হয়, সংসার ইবাদতে পরিণত হয়, সন্তান পবিত্র পরিচয় পায়। এটাই ইসলামের সৌন্দর্য। আমরা যেন নিকাহকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না করি, শর্ত বুঝে সুন্নত মেনে আল্লাহকে ভয় করে নিকাহ করি। তবেই একটি পরিবার হবে জান্নাতের পথে, কারণ শুধু নিকাহই শুদ্ধ সমাজ গড়ে তোলে। আজ আমাদের বিয়েগুলোতে ঢোল, ডিজে, মাইক আর 150 থেকে 200 জন মানুষকে খাওয়ানো একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম এই বিষয়ে কি বলে? এগুলো কি সুন্নত নাকি সমাজের চাপ? আজ আমরা কুরআন, হাদিস আর ইসলামের মূলনীতির আলোকে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। ইসলামের বিয়ের উদ্দেশ্য পবিত্র সম্পর্ক, চরিত্র রক্ষা, শান্ত পরিবার গঠন। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। বিয়ের মূল লক্ষ্য প্রশান্তি, প্রদর্শনী নয়। ইসলামে বিয়েতে খাওয়ানো হারাম নয়, বরং ওয়ালিমা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প লোককে খাইয়েছেন, কখনো খেজুর আর জব দিয়ে ওয়ালিমা করেছেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিয়েতে শুধু খেজুর ও ঘি দিয়ে ওয়ালিমা করেছেন। অর্থাৎ সংখ্যা নয়, নিয়তটাই আসল। 150 থেকে 200 জন মানুষ খাওয়ানো নিজে নিজে হারাম নয়, কিন্তু শর্ত আছে। যদি ঋণ করে খাওয়ানো হয়, লোক দেখানোর জন্য হয়, ইসলামী সীমা লঙ্ঘন হয়, গরিব আত্মীয় বাদ পড়ে, তাহলে সেটা গুনাহের দিকে চলে যায়। ইসলাম অপচয় পছন্দ করে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। যখন খাবার নষ্ট হয়, যখন মানুষ প্রভাব দেখাতে চায়, তখন এই আয়াত আমাদের কাঁপিয়ে দেয়। এখন আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়ে, বাজনা, ডিজে, উচ্চ শব্দ। ইসলামে অশ্লীল গান, নাচ, নারী পুরুষের অবাধ মেলামেশা এসব নিষিদ্ধ বা কঠোরভাবে নিরুৎসাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা গান, বাদ্যকে হালাল মনে করবে। তাহলে কি বিয়েতে কোনো আনন্দ নেই? ইসলাম আনন্দ নিষেধ করেনি, বরং হালাল আনন্দকে অনুমতি দিয়েছে। ডাফ, নারীদের সীমিত পরিসরে, অশ্লীলতা ছাড়া এই শর্তে আনন্দ অনুমোদিত। কিন্তু ডিজে, উচ্চ শব্দ, রাতভর নাচ এগুলো ইসলামের সৌন্দর্যের সাথে যায় না। আমরা অনেক সময় বলি লোকে কি বলবে, কিন্তু প্রশ্ন হওয়া উচিত আল্লাহ কি বলবেন। একদিন আমাদের জবাব দিতে হবে, কত টাকা অপচয় করলাম, কত হারাম মিশিয়ে ফেললাম, কত সুন্নত ছেড়ে দিলাম। ভাবুন তো, অল্প মানুষ, সহজ আয়োজন, সুন্নত অনুযায়ী ওয়ালিমা, দোয়া ও বরকত, এটাই ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ধারা। সে বিয়েতে ছিল কম খরচ কিন্তু বেশি বরকত। ইসলাম বিয়েকে সহজ করেছে, আমরাই তাকে কঠিন বানিয়েছি। আজই সিদ্ধান্ত নিই, লোক দেখানো নয়, সুন্নতকে জীবিত করব, হারাম থেকে দূরে থাকব। কারণ আল্লাহ সন্তুষ্ট থাকলে অল্প আয়োজনেও জীবন সুন্দর হয়। আজকাল বিয়ে মানেই কমিউনিটি হল, আলো, সাজ, খাবার। কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে, নিকাহ কি মসজিদে করা যায় না? বরং প্রশ্ন হওয়া উচিত, কেন আমরা মসজিদে নিকাহ করব না? আজ আমরা জানব ইসলামে আলোকে মসজিদে বিয়ে করার গুরুত্ব। মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়, এটা আল্লাহর ঘর। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। যে জায়গা আল্লাহর নামে প্রতিষ্ঠিত, সেখানে শুরু হওয়া সম্পর্কেও বরকত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিকাহ কোনো বড় আয়োজন ছিল না। নিকাহ হতো মসজিদে, সাহাবীদের সামনে, দোয়ার পরিবেশে। অনেক সাহাবীর নিকাহ মসজিদেই সম্পন্ন হয়েছে। শরীয়ত অনুযায়ী মসজিদে নিকাহ করা জায়েজ, বরং অনেক আলেমের মতে মুস্তাহাব। কারণ পবিত্র স্থান, গুনাহ থেকে নিরাপদ পরিবেশ, ইবাদতের আবহাওয়া, এখানে হারাম কাজের সুযোগ থাকে না। আমরা মসজিদে বিয়ে করব কেন? বরকতের জন্য। আল্লাহর ঘরে শুরু হওয়া সম্পর্ক বরকতপূর্ণ হয়। সুন্নতের অনুসরণের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের পথ। অপচয় থেকে বাঁচার জন্য। মসজিদে বিয়ে মানে সাদাসিধে আয়োজন, হারাম থেকে নিরাপত্তা, নাচ, গান, মিশ্রণ কিছুই থাকে না। সমাজে বার্তা দেওয়ার জন্য, হালাল সহজ, হারাম কঠিন, এই বার্তা। অনেকে বলে লোকে কি বলবে, কিন্তু একজন মুমিনের প্রশ্ন হওয়া উচিত, আল্লাহ কি পছন্দ করেন?
যে বিয়েতে আল্লাহ সন্তুষ্ট সে বিয়েতে সমাজ একদিন সম্মান দিতেই বাধ্য। কল্পনা করুন, জুমার নামাজের পর মসজিদের এক কোণে নিকাহ সম্পন্ন হলো। কোনো ডিজে নেই, কোনো শো অফ নেই, শুধু দোয়া আর আমিন। এই বিয়ের সাক্ষী ফেরেশতারা। মসজিদে বিয়ের ফলে খরচ কমে, পরিবারের চাপ কমে, তরুণদের বিয়ের সহজ হয়, হারাম সম্পর্ক কমে। এটাই ইসলামের সমাজ গড়ার পদ্ধতি। মসজিদে বিয়ে মানে মসজিদের আদব রক্ষা করা, শালীন পোশাক, নীরবতা, পবিত্রতা, অহংকারহীনতা। মসজিদ আল্লাহর ঘর, এখানে দুনিয়াবি প্রদর্শন মানাই না। আজ আমরা যদি মসজিদে নিকাহ জীবিত করি, তাহলে আমাদের পরিবার পবিত্র হবে, সমাজ সুস্থ হবে। আজই সিদ্ধান্ত নিই বিয়ে করবো আল্লাহর ঘরে বরকতের আশায়। কারণ যে সম্পর্ক আল্লাহর ঘরে শুরু হয় সে সম্পর্ক কখনো একা থাকে না। আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।